যুবকদের মাহফিল। তো এই জন্য আমাদের যুব সমাজ যারা, তাদের চরিত্র নীতি নৈতিকতা নষ্ট হয় কেন, এই ব্যাপারে আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যুবকদের নীতি নৈতিকতা নষ্ট করার আগে আমরা একটা শত্রুর ব্যাপারে জানবো। কার ব্যাপারে? এমনি আমাদের প্রধান শত্রু আছে চারটা, প্রধান দুশ্মন চারটা। আমাদের প্রধান দুশ্মন কয়টা বলেন তো? প্রধান দুশ্মন কয়টা? দুশ্মন বানান করতে পারবেন নি? দাল, শিন, মিম, নুন। কয় অক্ষর? 4 অক্ষর। দাল, শিন, মিম, নুন। কয় অক্ষর? দুশ্মন বানান কয় অক্ষর? 4 অক্ষর। প্রধান দুশ্মনও কয়টা? প্রথম অক্ষর কি? দাল। প্রথম দুশ্মনের নাম দুনিয়া। দ্বিতীয় অক্ষর শিন, দ্বিতীয় দুশ্মনের নাম শয়তান। তৃতীয় অক্ষর মিম, তৃতীয় দুশ্মনের নাম মখলুক। চতুর্থ অক্ষর নুন, চতুর্থ দুশ্মন নফস। দুশ্মন বানানে কয় অক্ষর? দুশ্মন কয়টা? প্রথম অক্ষর কি? দালে কি? দ্বিতীয় অক্ষর শিনে, তৃতীয় অক্ষর মিমে মখলুক, চতুর্থ অক্ষর নুনে। দুশ্মন বানানেও 4 অক্ষর, দুশ্মনও 4টা, আবার এই 4টাই দুশ্মনের বানানের মধ্যে আছে, ঠিক না? এর মধ্যে একটা দুশ্মনের নাম শয়তান। কি নাম? শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো। তা আল্লাহ বললেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহ, শয়তান তার দলকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন তার দলকে সে জাহান্নামী বানাতে পারে। সূরা ফাতিরের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশ্মন, শত্রু, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। যুব সমাজের চরিত্র ধ্বংসের আগে আমরা একজন দুশ্মনের নাম জানলাম। কি নাম? শয়তান। ওকে কি হিসাবে গ্রহণ করতে হবে? শত্রু হিসাবে। হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলেন, 50 নম্বর আয়াত, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। স্মরণ করো ওই সময়কে আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তারা সবাই সিজদা করলো, ইবলিস ছাড়া। কে ছাড়া? কানা মিনাল জিন্নি, ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত, মানে আগুনের তৈরি। ফাফাসাকা আন আমরি রব্বি, ইবলিস তার রবের হুকুম অমান্য করলো। বলেন তো ইবলিস আমাদের কি? বলে না, ইবলিস আমাদের কি? তাকে কি হিসাবে গ্রহণ করব? হুকুমটা কার? বলেন তো ইবলিস কার হুকুম অমান্য করেছে? তো আল্লাহ কয়, যেই ইবলিস আমার হুকুম অমান্য করলো, আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু, তোমরা কি তাকে আর তার সন্তানাদি যারা আছে তাদেরকে আমি আল্লাহ ছাড়া বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করবা? অথচ ইবলিস তোমাদের শত্রু, তারা তোমাদের শত্রু। আল্লাহ বলে, স্মরণ করো ওই সময়কে আমি যখন ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, তারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। কানা মিনাল জিন্নি, ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত। ফাফাসাকা আন আমরি রব্বি, ইবলিস তার রবের নাফরমানি করেছে, রবের হুকুম অমান্য করেছে। বলেন তো হুকুমটা কি ছিল? সেজদা করা। বলেন হুকুম কি ছিল? কাকে? মানুষকে। বলেন কাকে? আল্লাহ বললেন, ইবলিসকে আমি ফেরেশতাদেরকে বললাম সেজদা করতে, তারা সবাই করছে, ইবলিস ছাড়া। ইবলিস মানুষকে সেজদা করে নাই। ও মানুষ, যেই ইবলিস তোমাদেরকে সেজদা করার হুকুমটা অমান্য করলো, আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, তোমরা কি তাকে আর ইবলিসের সন্তানদেরকে
তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করবা আমি আল্লাহর পরিবর্তে, অথচ তোমাদের শত্রু সেই জান্নাত থেকে। ইবলিস আমাদের আব্বার যুগ থেকে শত্রু না? আদম নবী থেকে শত্রু না? তাহলে ইবলিস যে শত্রু, তাকে কি আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব? কি হিসাবে গ্রহণ করব? আর শত্রু হিসাবে গ্রহণ করার হুকুমটাও কার? আল্লাহ। এই কথাটা মনে থাকবে নি? আচ্ছা, এবার আসেন, যুব সমাজের চরিত্র ধ্বংসের কারণ। 1 নাম্বার, ইসলামী শিক্ষার অভাব। ইসলামী শিক্ষার অভাবে ইবলিস ইসলাম বহির্ভূত শিক্ষা যুবতীদের মাথায় ঢুকিয়ে দিয়ে ইসলাম যেই সম্পর্ককে অবৈধ বলেছে, শয়তান ওই সম্পর্ককে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে ওই অবৈধ সম্পর্কে তাদেরকে আবদ্ধ করে দেয়। কি সম্পর্ক? অবৈধ। এখন ইসলাম কি হুকুম করে মন দিয়ে বুঝেন। একটা ছেলে আর একটা মেয়ে, তাদের মাঝে সম্পর্কর একটা বিধান আছে ইসলামে, এটা হলো বিয়ে। বলেন কি? বিয়ের আগে 5 বছর এক ছেলে এক মেয়ের সাথে সম্পর্কে ছিল, তারা দুজন দুজনকে তাহাজ্জুদের সময় জাগায় দিত। কোন সময়? কিভাবে? রাত 12টার পরে কথা বলা শুরু করতো, তাহাজ্জুদ পর্যন্ত কথা বলতো। কথা বইলা তাহাজ্জুদের সময় জাগায় দিত। তাহাজ্জুদ নামাজটা কি খারাপ না ভালো? ভালো। যেই দুইজন কথা বইল বিয়ে বহির্ভূত, এই কথা বলাটা হালাল না হারাম? এটা ইবলিসের নেক শুরুতে ধোঁকা। কি ঠিক? আওয়াজটা আসতে হয়ে গেল কেন? আগের সব আওয়াজ যে ঠিক ছিল জোরে, হঠাৎ এই আওয়াজটা আসতে হইল কেন? হ্যাঁ, এখন বলেন তো, বিয়ে বহির্ভূত এর আগে যদি 5 বছর 6 বছরের সম্পর্ক হয় একটা ছেলে আর মেয়ে, এটা হালাল না হারাম? হারাম। যারা এই সম্পর্কে আছেন তারাও আলোচনাটা মন দিয়ে শোনেন, কাজে লাগবে। এখন ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় একটু দেখি। সহিহ বুখারীর বর্ণনা 5063 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তি আল্লাহর রাসূলের বিবিদের ঘরের সামনে আসছে নবীর ইবাদতের ব্যাপারে জানার জন্য। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা। নবীর বিবিদের পক্ষ থেকে যখন তাদেরকে নবীর ঘরোয়া ইবাদতের ব্যাপারে জানানো হয়, ওই 3 জনের কাছে নবীর ইবাদতটা কম মনে হয়েছে। তারা মনে করছে নবী মনে হয় ঘরে সারাক্ষণ নামাজ পড়ে, নবী মনে হয় সারাদিন রোজা রাখে, সারা রাত মনে হয় তাহাজ্জুদ পড়ে, এটা তাদের ধারণা। তো বিবিরা বলছে নবী রুটিও বানায়, নবী নিজের জুতাও সেলাই করে, নবী সব কাজ করে। এটা শুই না তারা মনে করলো, ওহো নবী ঘরে তাহলে এইগুলাও করে। তো এদের কাছে ইবাদত কম মনে হইল, কিন্তু ওইগুলাও যে ইবাদত এটা তাদের মনে হয় নাই, তাদের কাছে এটা ইবাদত মনে হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত ছুঁই না এই 3 জনের অভিব্যক্তিটা শুনেন। ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তারা 3 জন বলে, কোথায় আমরা, কোথায় আল্লাহর নবী? আল্লাহর নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে। যেহেতু নবীর কোনো গুনাহ নাই, তাই নবী ইবাদত কম করলেও কোনো সমস্যা নাই। নবী ইবাদত কম করলেও সমস্যা নাই। ফাকালা আহাদুহুম, তাদের একজন কয়, আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। তাদের একজন কয়, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, কখনো ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ পড়ব। ওয়া ক্বালা আখার আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু। আর একজন কয়, আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। আর একজন কয়, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা। আর একজন কয়, আমি নারীদের থেকে দূরে থাকবো, কখনো বিয়ে করব না। বুঝে আসছেনি 3 জন কি কয়? একজন সারা রাত নামাজ পড়বে, আরেকজন সারা জীবন রোজা রাখবে। ফরজ রোজা তো রাখবেই, নফলও রাখবে।
আরেকজন তিনি নারীদেরকে বিয়ে করবে না, নারীদের থেকে দূরে থাকবে। রসুল বাসায় আসলেন, বাসায় আসার পর ইকু দিয়ে থাকলে ইকুটা বন্ধ করে দেন মাইকম্যান ভাই। বাসায় আসলেন, বাসায় আসার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বিষয়ে জানানো হলো, রসুল ইকু বন্ধ করে দিবেন, মিক্সার থাকলে ওটাও বন্ধ করে দিবেন, ভাসানো আওয়াজ থাকলে ওটাও বন্ধ করে দিবেন, একদম নর্মাল দেন। আমি নর্মাল মানুষ, বয়ানও নর্মাল হয়, আওয়াজটাও নর্মাল হইলে ভালো হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর নবীজি তাদের ব্যাপারে জানলেন যে 3 ব্যক্তি এমন এমন কথা বলছে। ফাজাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফাকালা আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা। নবীজি তাদের কাছে আসছে, আসার পর এই তোমরা কি এই কথা কইছো? একজন সারা রাত নামাজ পড়বা, আরেকজন সারাদিন রোজা রাখবা, আরেকজন বিয়ে করবা না, এরকম তোমরা বলছো? তো সব চুপচাপ শুনতেছে। নবীজি এবার তাদেরকে একটা ভাষণ দেওয়ার আগে ভূমিকাটা কি নিছে দেখেন। নবীজি বললেন, শোনো, ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ, আল্লাহর কসম আমি এই দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভয় পাই। নবীজি আল্লাহকে সবচেয়ে বেশি, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আমি উসল্লি ওয়া আরকুদু, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আমি রাতের বেলা ঘুমাই, আবার নামাজও পড়ি। আমি সারা রাত নামাজ পড়ি এমনটাও না, আবার সারা রাত একদম ঘুমের মধ্যে একদম কাটাইয়া দিই এমনটা না। নামাজও পড়ি, আবার ঘুমাই, আল্লাহর হক আদায় করি, আবার শরীরের হকও আদায় করি। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আসুমু আফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে আবার রাখি না। সোমবার রাখি, বৃহস্পতিবার রাখি, মাঝে আবার রাখি না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি, আবার আমি আমার বিবিদের হক আদায় করি। আমি আল্লাহরে ভয় পাই না, এর মানে এমন না যে আমি বিবির হক আদায় করি মানে আল্লাহরে ভয় পাই না। আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা রাখি না মানে আমি আল্লাহরে ভয় পাই না, এমন না। আমি রাতে নামাজ পড়ি আবার ঘুমাই, আমি আল্লাহকে ভয় পাই না, এমন না। আরে আল্লাহর হক আদায় করা, শরীরের হক আদায় করা, চোখের হক আদায় করা, হাতের হক আদায় করা, পায়ের হক আদায় করা, বিবির হক আদায় করা, এগুলাও আল্লাহকে ভয় করার মধ্যেই শামিল। এখন বলেন তো, নবী বিবিদের কাছে যায়, বিবিদের হকও আদায় করে। নবীর বিবিরা আমাদের আম্মাজান, আমাদের কি? এই যে নবীজির বিবিগণ আমাদের আম্মাজান হলেন, নবীর যে বিবি হলেন তারা কোন বিধানটা পালন করে? বিয়ে। বলেন কি বিধান পালন করে? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাও একজন নারীর সাথে পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন, একটা বিধান পালন করে। কি নাম? এটা ইসলাম শিক্ষা দেয়। আর শয়তান আপনারে বলবে আগে 5 বছর চেনা জানা হোক, তোমাদের দুইজনের আন্ডারস্ট্যান্ডিং হোক, তারপর বিয়ে। এটা শয়তানের শিক্ষা। তাহলে আবার জিজ্ঞাই কি ঠিক? এবার একটু জোরে কইছে, চিন্তা করে যদি না কই কি কয় না কয়।